হরে কৃষ্ণ। সুধী গৌর ভক্তবৃন্দ, জয় গুরুদেব, জয় শিল প্রভুপাদ, জয় শ্রী রাধা মাধব কি জয়। আগামী 27শে মার্চ 2026 12ই চৈত্র শুক্রবার শ্রী শ্রী রামনবমী ব্রত অর্থাৎ ভগবান শ্রী রামচন্দ্রের আবির্ভাব তিথি। এই দিন সূর্যাস্ত পর্যন্ত উপবাস করা কর্তব্য। বেশি করে হরিনাম জপ, রামায়ণ মহাকাব্য পাঠ, শ্রীমদ্ ভাগবতের নবম স্কন্দ দশম অধ্যায়ে বর্ণিত ভগবান শ্রী রামচন্দ্রের লীলা পাঠ করা কর্তব্য। ভগবানের শ্রী বিগ্রহের অর্চন ভক্তি ও শ্রদ্ধা সহকারে করা একান্ত কর্তব্য। ভগবান শ্রী রামচন্দ্রের আবির্ভাবের প্রধান কারণগুলি কি কি? 1. রাবণ বধ। রাবণ তার অত্যাচার ও অনাচার দিয়ে স্বর্গ মর্ত গ্রাস করেছিল। তাকে বধ করার জন্য, কারণ রাবণকে কেবল কোনো মানুষের দ্বারাই বধ করা সম্ভব ছিল। ব্রহ্মা তাকে দেব, দানব, যক্ষ বা গন্ধর্বদের হাতে অবদ্ধ হওয়ার বর দিয়েছিলেন। 2. ধর্ম প্রতিষ্ঠা। সমাজে ধর্মের অবক্ষয় রোধ করে নীতি ও ধর্ম পুনরায় স্থাপন করার লক্ষ্যে ভগবান শ্রী রামচন্দ্র এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন। 3. আদর্শ স্থাপন। মর্যাদা পুরুষোত্তম রূপে ভগবান শ্রী রামচন্দ্র আদর্শ পুত্র, আদর্শ স্বামী এবং আদর্শ রাজার উদাহরণ সমগ্র মানব জাতির সামনে তুলে ধরেছিলেন। দুষ্টের দমন করে তিনি রাম রাজ্য প্রতিষ্ঠা করার লক্ষ্যে এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। 4. ভক্তের ইচ্ছা। ঋষি এবং ভক্তদের রক্ষা করা ও তাদের ইচ্ছা পূরণ করার জন্য ভগবান শ্রী রামচন্দ্র এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। ভগবান শ্রী রামচন্দ্রের জীবনের মূল শিক্ষাসমূহ কি কি? 1. কর্তব্য পরায়ণতা ও আজ্ঞাবহতা। একজন আদর্শ পুত্র হিসাবে তিনি পিতার বাক্য রক্ষার্থে 14 বছরের বনবাস সানন্দ চিত্তে গ্রহণ করেছিলেন, যা তাঁর দায়িত্ববোধ ও আজ্ঞাবহতার সর্বোচ্চ উদাহরণ। 2. সততা ও নীতিবোধ। নিজের জীবন কঠিন পরিস্থিতিতে পড়লেও তিনি কখনোই সত্যের পথ ত্যাগ করেননি, অর্থাৎ তিনি আমাদেরকে সততার শিক্ষা দিয়েছেন। 3. সবাইকে সমান চোখে দেখা। তিনি শবরীর এঁটো ফল খেয়ে বুঝিয়েছিলেন যে ভক্তি ও ভালোবাসার কাছে জাতপাত বা সামাজিক অবস্থান মুখ্য নয়, অর্থাৎ সকলকে সমান দৃষ্টিতে দেখবার শিক্ষা তার জীবন থেকে আমরা লাভ করতে পারি। 4. সহনশীলতা ও ধৈর্য। চরম দুঃখ ও দুর্দশার মধ্যেও তিনি ভেঙে না পড়ে অসীম ধৈর্য ও সাহসের পরিচয় দিয়েছেন এবং তিনি তার সংকটময় সময় থেকে মুক্ত হয়ে তিনি সংকটের মোকাবিলা করতে সমর্থ হয়েছিলেন। তার সহনশীলতা ও ধৈর্য আমাদেরকেও সহনশীল এবং ধৈর্য ধারণ করতে, শিক্ষা লাভ করতে শেখায়। 5. বিনয় ও আত্মত্যাগ। ভগবান শ্রী রামচন্দ্র তিনি ভগবান অর্থাৎ সর্বশক্তিমান হয়েও তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী এবং জনকল্যাণের জন্য ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করেছিলেন এবং তিনি সর্বদা প্রজাদের মঙ্গলের জন্য প্রস্তুত
ছিলেন। 6. আদর্শ নেতা ও শাসক। ভগবান শ্রীরামচন্দ্র হচ্ছেন একজন আদর্শ রাজা এবং শাসক। রাম রাজ্যে তিনি প্রজাদের নিজের সন্তানের মতো যত্ন করতেন। তার রাজত্বকালে তিনি প্রজাদের নিজের সন্তানের মতো যত্ন করতেন এবং সকলের ন্যায় বিচার নিশ্চিত করতেন, যা সুশাসনের প্রতীক। অর্থাৎ শ্রী ভগবান রামচন্দ্রের শিক্ষা হল অহংকার বর্জন করে সত্যের পথে থেকে নিজের কর্তব্য পালন করে এবং সবার প্রতি দয়া ও ভালোবাসা প্রদর্শন করে জীবনযাপন করা। তিনি আদর্শ রাজারূপে তা আমাদের শিখিয়ে গেছেন। এখন আমরা ভগবান শ্রী রামচন্দ্রের সংক্ষিপ্ত লীলা শ্রবণ করব। বাল্মীকি রামায়ণে ভগবান শ্রী রামচন্দ্র ত্রেতাযুগে, ভগবান শ্রী বাল্মীকি রামায়ণে এবং শ্রীমদ্ ভাগবতের নবম স্কন্ধ 10ম অধ্যায়ে উল্লেখ আছে ভগবান শ্রী রামচন্দ্র ত্রেতাযুগে শ্রী বিষ্ণুর 7ম অবতার হিসাবে অযোধ্যার রাজা দশরথ ও মাতা কৌশল্যার জ্যেষ্ঠ পুত্র রূপে এই ধরিত্রীতে আবির্ভূত হন। ভগবান শ্রী রামচন্দ্র মহারাজ খট্টাঙ্গের বংশে আবির্ভূত হয়েছিলেন। তিনি রাবণকে বধ করার পর কিভাবে তার রাজধানী অযোধ্যায় ফিরে গিয়ে প্রজাদের মঙ্গলের জন্য সুশাসন প্রতিষ্ঠা করেছিলেন, তাও আমরা রামায়ণ থেকে এবং ভাগবতম থেকে দেখতে পাই। মহারাজ খট্টাঙ্গের পুত্র দীর্ঘবাহু এবং তার পুত্র রঘু, রঘুর পুত্র অজ, অজের পুত্র দশরথ এবং দশরথের পুত্র ভগবান শ্রী রামচন্দ্র। ভগবান যখন রাম, লক্ষ্মণ, ভরত এবং শত্রুঘ্ন এই 4 অংশে অবতীর্ণ হন, তখন বাল্মীকি প্রভৃতি তত্ত্বদর্শী মহর্ষিরা শ্রী রামচন্দ্রের লীলা বিস্তৃতভাবে বর্ণনা করেছিলেন। ভগবান শ্রী রামচন্দ্র বিশ্বামিত্র মুনির সঙ্গে গিয়ে মারিচ আদি রাক্ষসদের বধ করেন। হরধনু ভঙ্গের পর শ্রী রামচন্দ্র সীতাদেবীকে বিবাহ করেন এবং পরশুরামের দর্প হরণ করেন। পিতৃসত্য পালনের জন্য তিনি লক্ষ্মণ এবং সীতাসহ বনে গমন করেন। সেখানে তিনি শূর্পণখার নাসাচ্ছেদন এবং খর, দূষণ আদি রাবণের অনুচরদের বধ করেন। সীতাদেবীকে অপহরণ করে রাবণ তার নিজের সর্বনাশের সূত্রপাত করে। মারিচ রাক্ষস যখন স্বর্ণমৃগের রূপ ধারণ করে আসে, তখন সীতাদেবীর প্রীতি সম্পাদনের জন্য শ্রী রামচন্দ্র তাকে ধরতে যান, কিন্তু ইতিমধ্যে শ্রী রামচন্দ্রের অনুপস্থিতিতে রাবণ সীতাদেবীকে হরণ করেন। তখন শ্রী রামচন্দ্র লক্ষ্মণ সহ বনে সীতার অন্বেষণ করতে থাকেন। সেই অন্বেষণের সময় জটায়ুর সঙ্গে তাঁদের সাক্ষাৎ হয়। তারপর ভগবান অসুর কবন্ধকে বধ করেন এবং বানররাজ বালিকে বধ করে সুগ্রীবের সঙ্গে সখ্য স্থাপন করেন। বানর সৈন্য নিয়ে তিনি সমুদ্রের তীরে যান এবং সমুদ্রের আগমনের প্রতীক্ষা করতে থাকেন, কিন্তু সমুদ্র না আসায় সমুদ্রপতি ভগবান ক্রুদ্ধ হন। তখন সমুদ্র শীঘ্র ভগবানের কাছে এসে তাঁর শরণাগত হন এবং তাঁকে সর্বতোভাবে সাহায্য করতে চান। ভগবান তখন সেতুবন্ধন করেন এবং বিভীষণের সহায়তায়
রাবণের রাজধানী লঙ্কা আক্রমণ করেন। ভগবানের নিত্য সেবক হনুমান পূর্বেই লঙ্কা দহন করেছিলেন এবং এখন লক্ষ্মণের সহায়তায় শ্রী রামচন্দ্রের সৈন্যবাহিনী সমস্ত রাক্ষস সৈন্যদের বধ করেন। তারপর শ্রী রামচন্দ্র স্বয়ং রাবণকে সংহার করেন। রাবণের মৃত্যুতে মন্দোদরী প্রমুখ রাবণ পত্নীরা বিলাপ করতে থাকেন এবং শ্রী রামচন্দ্রের নির্দেশে বিভীষণ তার জ্ঞাতিবর্গের ঊর্ধ্বদৈহিক ক্রিয়া সম্পাদন করেন, অর্থাৎ মৃত্যুর পরে পারলৌকিক ক্রিয়া সম্পাদন করেন। ভগবান শ্রী রামচন্দ্র বিভীষণকে লঙ্কার আধিপত্য এবং দীর্ঘ আয়ু প্রদান করেন। অশোক বন থেকে সীতাদেবীকে উদ্ধারপূর্বক পুষ্পক রথে করে ভগবান শ্রীরামচন্দ্র তাঁর রাজধানী অযোধ্যায় ফিরে আসেন এবং তাঁর ভ্রাতা ভরত তাকে সম্বর্ধনা করেন। শ্রী রামচন্দ্র যখন অযোধ্যায় প্রবেশ করেন তখন ভরত তাঁর পাদুকা নিয়ে আসেন। বিভীষণ ও সুগ্রীব চামর ব্যজন করেন, হনুমান ছত্র ধারণ করেন, শত্রুঘ্ন ভগবানের ধনুক ও তুন ধারণ করেন এবং সীতাদেবী তীর্থের জল কমণ্ডলুতে ধারণ করেন। অঙ্গদ খড়গ বহন করেন এবং জাম্ববান অর্থাৎ ঋক্ষরাজ বর্ম বহন করেন। লক্ষ্মণ এবং সীতাদেবী সহ শ্রী রামচন্দ্র তাঁর আত্মীয় স্বজনদের সঙ্গে মিলিত হওয়ার পর মহর্ষি বশিষ্ঠ তাকে রাজা রূপে অভিষিক্ত করেন। এইভাবে ভগবান শ্রী রামচন্দ্র অযোধ্যার ফিরে আসার পরে তিনি রাজা হলেন। ভগবান শ্রী রামচন্দ্র তার কনিষ্ঠ ভ্রাতাগণ সহ অযোধ্যায় বাস করছিলেন এবং রাজ্যের প্রজা এবং রাজ্যের মঙ্গলের জন্য বিভিন্ন যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। ভগবান শ্রী রামচন্দ্র বিবিধ যজ্ঞ অনুষ্ঠানের দ্বারা নিজেই নিজের পূজা করেছিলেন এবং যজ্ঞান্তে তিনি হোতা, অধ্যর্যু, উদ্গাতা এবং ব্রহ্মাকে যথাক্রমে পূর্ব, পশ্চিম, উত্তর ও দক্ষিণ দিক দান করেছিলেন এবং অবশিষ্ট তিনি আচার্যকে দান করেছিলেন। শ্রী রামচন্দ্রের ব্রাহ্মণদের প্রতি শ্রদ্ধা এবং ভৃত্যদের প্রতি বাৎসল্য দর্শন করে সমস্ত ব্রাহ্মণরা তার স্তব করেছিলেন এবং তার কাছ থেকে যা কিছু গ্রহণ করেছিলেন তা সবই তাকে ফিরিয়ে দিয়েছিলেন। তাদের হৃদয়ে ভগবান যে জ্ঞানের আলোক প্রদান করেছিলেন তাই যথেষ্ট দান বলে তারা মনে করেছিলেন। ভগবান শ্রী রামচন্দ্র তারপর তাঁর প্রতি প্রজাদের কীরকম ধারণা তা জানার জন্য একজন সাধারণ মানুষের ছদ্মবেশে রাত্রে তাঁর রাজধানীতে ভ্রমণ করতে আরম্ভ করেছিলেন। দৈবক্রমে এক রাত্রে কোনো এক ব্যক্তিকে তাঁর পরগৃহগত স্ত্রীর চরিত্রে সন্দেহান্বিত হয়ে তাকে ভৎসনা করার সময় তিনি সীতাদেবীর চরিত্র সম্বন্ধে কটাক্ষ করতে শ্রবণ করেন। ভগবান শ্রী রামচন্দ্র তৎক্ষণাৎ গৃহে প্রত্যাবর্তন করেন এবং এই প্রকার জনশ্রুতির ভয়ে আপাত দৃষ্টিতে সীতাদেবীকে ত্যাগ করতে মনস্থ করেন। এইভাবে তিনি গর্ভবতী অবস্থায় সীতাদেবীকে ত্যাগ করেন। সীতাদেবী বাল্মীকি মুনির আশ্রয় গ্রহণ করেন এবং সেখানে লব ও কুশ নামক যমজ পুত্র প্রসব করেন। অযোধ্যায় লক্ষ্মণের অঙ্গদ ও চিত্রকেতু নামক দুই পুত্র হয়। ভরতের তক্ষ ও পুষ্কল নামক দুই পুত্র জন্মগ্রহণ করে এবং শত্রুঘ্নের সুবাহু ও সুতোসেন নামক দুই পুত্রের জন্ম হয়। ভরত শ্রী রামচন্দ্রের জন্য দিগ্বিজয় করতে বেরিয়ে কোটি কোটি গন্ধর্বকে বিনাশ করে বহু ধনরত্ন নিয়ে আসেন। শত্রুঘ্ন মধুবনে লবণ নামক অসুরকে বধ করে মথুরাপুরী নির্মাণ করেন। সীতাদেবী বাল্মীকির কাছে তাঁর দুই পুত্রের দায়িত্বভার অর্পণ করে
পৃথিবীর কোলে প্রবেশ করেন। সেই কথা শ্রবণ করে শ্রী রামচন্দ্র অত্যন্ত দুঃখিত হন এবং 13,000 বছর ধরে যজ্ঞ অনুষ্ঠান করেন। ভগবান শ্রী রামচন্দ্রের অপ্রকট লীলা বর্ণনা করার পর ভগবান যে কেবল তাঁর লীলা বিলাসের জন্যই অবতরণ করেন সেই কথা প্রতিষ্ঠা করার জন্য ছিল শুকদেব গোস্বামী এবং ভগবান শ্রী রামচন্দ্রের লীলা শ্রবণ করার ফল বর্ণনা করেছেন এবং কিভাবে ভগবান শ্রী রামচন্দ্র পূজা পালন করেছিলেন এবং তার ভ্রাতাদের প্রতি স্নেহ প্রদর্শন করেছিলেন তিনি তারও বর্ণনা করেছেন। এইভাবে বাল্মীকি রামায়ণ থেকে বা শ্রীমদ্ ভাগবত থেকে ভগবান শ্রী রামচন্দ্রের মহিমা লীলা আমরা দর্শন করতে পারি, অনুভব করতে পারি। ভগবান শ্রীরামচন্দ্র প্রজাদের কথা বিবেচনা করে নিজের পত্নী সীতা দেবীকেও পর্যন্ত তিনি বনে যেতে দিয়েছিলেন, কারণ প্রজারা সীতা দেবী যে রাবণের আশ্রয়ে অশোক বনে ছিলেন সে বিষয়ে তারা বিভিন্ন কথা সন্দেহমূলক আলোচনা করছেন তা নিরসন করবার জন্য। অর্থাৎ আদর্শ রাজার কর্তব্য হচ্ছে প্রজাদের মনে কোনো রকম সন্দেহ যাতে না থাকে, তাদের মনে সমস্ত সন্দেহের নিরসন করা, দূর করা। অর্থাৎ শ্রীরামচন্দ্র একজন আদর্শ রাজার চরিত্রে নিজেকে অভিনয় করে আমাদেরকে এই শিক্ষাই দিয়েছেন আদর্শ রাজা হতে গেলে তাকে কেমন হতে হয়। তাই আমাদের কর্তব্য ভগবান শ্রী রামচন্দ্রের জীবন বৃত্তান্ত, আবির্ভাব লীলা এবং তার কর্তব্যকর্ম সম্বন্ধে বিস্তারিতভাবে রামায়ণ মহাকাব্য থেকে পাঠ করে জানা এবং শ্রীমদ্ ভাগবত থেকেও নবম স্কন্ধের দশম অধ্যায়, একাদশ অধ্যায় থেকে জেনে নেওয়া। তাহলে আমাদের জীবন সমৃদ্ধ হবে। রামচন্দ্র ভগবান থেকে আমরা আদর্শের শিক্ষা গ্রহণ করতে পারব। বর্তমানকালে প্রতিটি মানুষের ভগবান শ্রী রামচন্দ্রের জীবন বৃত্তান্ত পাঠ শ্রবণ করা অত্যন্ত জরুরি এবং অত্যন্ত যুক্তিযুক্ত। যত বেশি আমরা ভগবান শ্রী রামচন্দ্রের জীবন বৃত্তান্ত, শিক্ষা ইত্যাদি পাঠ এবং শ্রবণ কীর্তন করব, তত বেশি আমরা আমাদের সমৃদ্ধ করতে পারব। আমরা পাপ কর্ম থেকে বিরত হয়ে একজন প্রকৃত আদর্শ চরিত্রের মানুষ হয়ে উঠতে পারব। আমাদের কর্তব্য হবে রামনবমী তিথিতে এবং অন্যান্য দিনগুলোতে ভগবান শ্রীরামচন্দ্রের লীলা শ্রবণ, পাঠ এবং বেশি করে কীর্তন করা। হরে কৃষ্ণ।